বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু রাজনীতিবিদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন। আবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারংবার হুঁশিয়ার করে দেওয়া হয়েছে ঢাকাকে। এরই মাঝে এবার ফের একবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। এর আগেও একবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুলে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ। আর এবার তিনি কাজে করে প্রমাণ করলেন যে তিনি এবং তার দল বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। গতকাল বাংলাদেশ ইস্যুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী বললেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তার প্রভাব আমাদের এখানেও আসছে। ঘটনাচক্রে আমাদের ভাষাও এক, বাংলা। তাই আমাদের কোথাও একটা আবেগ কাজ করছে, যেটা বাংলাদেশে হচ্ছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এরপর এই নিয়ে দলের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, দুদিন আগে এখানকার যিনি বাংলাদেশের হাই কমিশনের যিনি ডেপুটি কমিশনার রয়েছেন তার মাধ্যমে সেখানকার অন্তর্বর্তী সরকারের কাছে আমার আবেদন জানিয়েছিলাম। আজকে আমাদের পক্ষ থেকে ডেপুটি কমিশনারের কাছে গিয়ে বলা হয়েছে যে কোনো মূল্যে হিংসা বন্ধ করা হোক। আবেগের জায়গা থেকেই আমি বলব, দ্রুত বাংলাদেশের শান্তি ফিরে আসুক। উল্লেখ্য, গতকাল আইএসএফ মিছিল করে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যেতে চেয়েছিল। সেখানে পুলিশ তাদের মিছিল আটকে দিয়েছিল। সেই আবহে আইএসএফ কর্মী সমর্থকরা সেখানেই বসে পড়েছিলেন। অপরদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিস্ফোরক মন্তব্য করেন গতকাল। তার কথায়, বাড়াবাড়ি হচ্ছে। এরই সঙ্গে তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনাকে সেই দেশের অভ্যন্তরীণ বিষয় বলেন। বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের বিজেপি নিয়ে আসছে। বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বর বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু। এগুলো দেখা যায় না। মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না। পাল্টা হামলা যারা করছে তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে, তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এরপর সিদ্দিকুল্লাহ আরও বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী, ইমাম অপরাধ করলে অপরাধী। ভালো সন্ন্যাসী হলে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর ধরে কাজ করছে। সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন। অপরাধ হলো অপরাধ। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.